নমস্কার, একটা রহস্য আছে আপনার রাশিতে, আগামীকাল সব ফাঁস হবে। আমি যখন এই স্ক্রিপ্ট লিখতে বসেছি, তখন আমার হাত কাঁপছে। কারণ ১৬ই জুলাই, বৃহস্পতিবার, তুলা রাশির জন্য এমন একটি দিন তৈরি হচ্ছে, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী দিনগুলোর একটি। সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন আপনার ক্যারিয়ারের দশম ঘরে এমন একটি আলো পড়বে, যা আপনার কর্মজীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। আমি সরাসরি বলছি, আগামীকাল সন্ধ্যায় সূর্য কর্কটে প্রবেশ করছে, আর সেই সাথে চাঁদ সিংহ রাশিতে প্রবেশ করছে। মানে আপনার পেশাগত জীবন আর আপনার সামাজিক জীবন, এই দুই জগৎ একসাথে থেকেও সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। অফিসে আপনার কথা শোনা হবে, আপনার প্রস্তাব গুরুত্ব পাবে। কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে মনে হবে যেন অন্য একটা পৃথিবীতে আছেন। এই দ্বন্দ্বই আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আগামীকাল। আরও বিস্ময়কর বিষয় হল, শুক্র, যিনি আপনার রাশির অধিপতি, তিনি ইতিমধ্যেই সিংহ রাশিতে প্রবেশ করেছেন। শুক্র যখন সিংহে থাকে, তখন আপনার সোশ্যাল লাইফে আগুন লাগে। মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে, আপনার কথা শুনতে চাইবে, আপনার সাথে থাকতে চাইবে। আপনার সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার বাড়বে, পার্টিতে আমন্ত্রণ আসবে, মানুষ আপনার প্রশংসা করবে। কিন্তু এই জনপ্রিয়তা আপনাকে অন্ধ করে দিতে পারে। কারণ এই সময়ে আপনার মনে হবে, আমি সব পারি, আমি অজেয়। আর এই অহংকারই আপনার পতনের কারণ হতে পারে। আমি যখন এই কথাগুলো বলছি, তখন আমি জানি অনেক তুলা রাশির মানুষ আছেন যারা গত কয়েক মাস ধরে ক্যারিয়ার নিয়ে চিন্তিত। কিন্তু ১৬ই জুলাই থেকে সেই সব বদলে যাচ্ছে। সূর্য যখন কর্কটে প্রবেশ করছে, তখন আপনার কর্মজীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। চাঁদ যখন সিংহে প্রবেশ করছে, তখন আপনার সামাজিক নেটওয়ার্ক বাড়বে। এই দুই পরিবর্তন একসাথে আপনার জন্য এক বিরল সুযোগ তৈরি করছে। কিন্তু আমি আপনাকে সতর্ক করছি, মার্কারি এখনও বক্র অবস্থায় রয়েছে। তাই কোনো অফার নেওয়ার আগে, কোনো কাগজে সই করার আগে দুবার চেক করবেন। বিশেষ করে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা আগামীকাল কোনো সিদ্ধান্ত নেবেন না। বরং ১৭ই জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। কারণ মার্কারি বক্র থাকায় আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যা পরে আফসোসের কারণ হবে। এখন কথা হচ্ছে আপনার অর্থভাগ্য নিয়ে। আগামীকাল আপনার আয় বাড়ানোর নতুন রাস্তা খুলতে পারে। বিশেষ করে যদি আপনি শিক্ষা, প্রকাশনা, আইন, মিডিয়া বা আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তো কথাই নেই। কিন্তু অর্থ ব্যয়ের ক্ষেত্রেও সাবধান। হঠাৎ করে বড় কোনো কেনাকাটা করতে যাবেন না। কারণ রাহুর প্রভাবে মানুষ অপ্রয়োজনীয় খরচ করে বসে। এই সময়ে খরচ করলে পরে আফসোস করতে হবে। আমি আপনাকে একটি গল্প বলি। এক তুলা রাশির যুবক ছিলেন, খুব মেধাবী, খুব পরিশ্রমী। তিনি সবসময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন। কিন্তু একদিন তিনি একটি অফার পেলেন, যা তার স্বপ্নের চাকরি ছিল। তিনি খুশিতে এত উৎসাহিত হয়ে গেলেন যে অফার লেটারটা ভালো করে পড়লেন না। পরে দেখলেন সেখানে কিছু শর্ত ছিল যা তার জন্য ক্ষতিকর। তিনি সেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হলেন। আমি চাই না আগামীকাল আপনার সাথে এই ঘটনা ঘটুক। আমি এখন আপনাকে কিছু প্রতিকার বলছি, যা আগামীকাল আপনাকে করতে হবে। প্রথম প্রতিকার, সকালে ঘুম থেকে উঠে কি ওম শুক্রায় নম কি মন্ত্রটি ১০৮ বার জপ করুন। শুক্র আপনার রাশির অধিপতি, আর তিনি যখন সিংহে অবস্থান করছেন, তখন এই মন্ত্র জপ করলে তিনি আরও সন্তুষ্ট হন। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল একটি নীল রঙের জিনিস, নীল পোশাক, নীল রুমাল বা নীল ব্যাগ স্পর্শ করে বাড়ি থেকে বেরোবেন। নীল রং শুক্রের প্রিয়, যা আপনাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে। তৃতীয় প্রতিকার, আগামীকাল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করবেন, এটা কি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মেলে? কারণ সূর্যচন্দ্রের এই যুদ্ধে মানুষ আবেগের বশে সিদ্ধান্ত নেয়, আর সেগুলো প্রায়ই ভুল হয়। চতুর্থ প্রতিকার, আগামীকাল সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন। এই সময়টাকে জ্যোতিষশাস্ত্রে তুলা রাশির জন্য সবচেয়ে শুভ সময় বলা হয়েছে। আমি যখন এই সব কথা বলছি, তখন আমার মনে হচ্ছে হয়তো আপনার মধ্যে কেউ কেউ ভাবছেন, এত ভালো যোগ, তাহলে ভয়ের কি আছে? আমি বলছি, ভয় হল এই সাফল্য আপনাকে অহংকারী করে তুলতে পারে। আর সেই অহংকার আপনার শত্রুদের সুযোগ করে দেবে।
কারণ গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। তাই সাবধান। নিজের কাজে মন দিন, আর দরকার হলে গুরুত্বপূর্ণ কথাগুলো ডকুমেন্ট করে রাখুন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, আগামীকাল আপনার বাড়ির পরিবেশ খুব শান্ত রাখার চেষ্টা করবেন। কারণ চন্দ্র সিংহে প্রবেশ করলে মানুষের আবেগ বেড়ে যায়, আর সেই আবেগ পরিবারের সদস্যদের সাথে অশান্তি তৈরি করতে পারে। বিশেষ করে সন্ধ্যার পরে, যখন চন্দ্র সিংহ রাশিতে পূর্ণ হবে, তখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় একটু নরম সুরে কথা বলবেন। যারা অবিবাহিত তাদের জন্য আগামীকাল বিশেষ গুরুত্বপূর্ণ। শুক্র যখন সিংহে অবস্থান করে, তখন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু রাহুর প্রভাবে এই সম্পর্ক নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। আপনি হয়তো কাউকে খুব পছন্দ করবেন, কিন্তু কয়েকদিন পর দেখবেন তিনি তেমন আগ্রহী নন। তাই কোনো সম্পর্ক শুরু করার আগে ভালো করে যাচাই করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে আগামীকাল সন্ধ্যার আগে। যারা ছাত্রছাত্রী, তাদের জন্য আগামীকাল পড়াশোনার জন্য অত্যন্ত উপযুক্ত দিন। সূর্য যখন কর্কটে প্রবেশ করছে, তখন উচ্চশিক্ষার ওপর বিশেষ প্রভাব পড়ে। যে বিষয়গুলোতে আপনি দুর্বল, সেগুলোতে আজ মনোযোগ দিন। বিশেষ করে গণিত, বিজ্ঞান বা ভাষা, এই বিষয়গুলোতে ভালো ফল করতে পারেন। তবে মার্কারি বক্র থাকায় নতুন কোনো বিষয় শুরু না করাই ভালো। বরং পুরনো বিষয়গুলোর রিভিশন দিন। আমি যখন এই কথাগুলো বলছি, তখন আমি জানি অনেকেই হয়তো ভাবছেন, এত কথা বললেন, কিন্তু শেষ পর্যন্ত কি করব? আমি বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। আগামীকাল আপনার আবেগ এত শক্তিশালী হবে যে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার থামুন, ভাবুন, এটা কি আমার জন্য সত্যিই ভালো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এগিয়ে যান। আর যদি না হয়, তাহলে অপেক্ষা করুন। আমি এখনও সব কথা বলিনি। দ্বিতীয় পর্বে আমি আপনাকে বলবো, কিভাবে এই সূর্যচন্দ্রের যুদ্ধে বিজয়ী হয়ে আপনি আপনার জীবনে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করবেন। আর সেই সাথে কিছু বিশেষ মন্ত্র ও টোটকা যা তুলা রাশির মানুষদের জন্য বছরের বাকি সময়টা সুখে কাটাতে সাহায্য করবে। আমি বলছিলাম, দ্বিতীয় পর্বে আমি আপনাদের সেই গোপন কথা বলবো, যা তুলা রাশির মানুষদের জন্য বছরের বাকি সময়টাকে সম্পূর্ণ আলাদা করে দিতে পারে। আপনারা কি জানেন, ১৬ই জুলাই শুধু সূর্যচন্দ্রের পারস্পরিক যোগ নয়, এই দিনে রাহু এবং কেতু, এই দুই ছায়াগ্রহ কিন্তু বিশেষ অবস্থানে রয়েছে। হ্যাঁ, রাহু আগামীকাল মেষ রাশিতে অবস্থান করছে, যা আপনার তুলা রাশির সপ্তম ঘরে পড়ে। আর কেতু তুলা রাশিতে অবস্থান করছে, যা আপনার প্রথম ঘরে পড়ে। অর্থাৎ, আপনার সম্পর্ক, বিবাহ, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং ব্যক্তিত্ব, এই সব কিছুর ওপর রাহুকেতুর বিশেষ প্রভাব থাকবে। এখন প্রশ্ন হল, রাহু যখন সপ্তম ঘরে থাকে, তখন সাধারণত মানুষের সম্পর্কের ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটে। আপনি হয়তো অপ্রত্যাশিতভাবে কারও সাথে পরিচিত হতে পারেন, অথবা আপনার বিদ্যমান সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে। কিন্তু রাহু যেমন সুযোগ দেয়, তেমনি বিভ্রান্তিও তৈরি করে। মানে, আপনি হয়তো ভাববেন, এই সম্পর্কটা আমার জন্য সঠিক নাকি ভুল। এই দ্বিধা থেকেই আসল সমস্যা শুরু হয়। আর কেতু যখন প্রথম ঘরে থাকে, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে, কিন্তু সেই সাথে অহংকারও বাড়ে। তাই সাবধান। আমি এখন আপনাকে বলবো, কিভাবে এই রাহুকেতুর প্রভাবকে কাজে লাগাবেন। প্রথমত, আগামীকাল কোনো সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সম্পর্কটা কি আমার দীর্ঘমেয়াদী সুখের জন্য? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এগিয়ে যান। আর যদি না হয়, তাহলে অপেক্ষা করুন। কারণ রাহুর প্রভাবে মানুষ অনেক সময় অস্থির হয়ে পড়ে এবং তাড়াহুড়ো করে সম্পর্কের সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্তগুলো প্রায়ই ভুল হয়। দ্বিতীয়ত, আগামীকাল সারাদিন নিজের ব্যক্তিগত কথা কাউকে বলবেন না। বিশেষ করে আপনার সম্পর্কের বিষয়, আপনার পরিকল্পনা, আপনার স্বপ্ন, এগুলো কারো সাথে শেয়ার করবেন না। কারণ রাহুর প্রভাবে মানুষ গোপন কথা ফাঁস করে বসে, আর সেই তথ্য ব্যবহার করে আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। তাই মুখ বন্ধ রাখুন, নিজের কাজ করুন। তৃতীয়ত, আগামীকাল একটি সাদা রঙের জিনিস, সাদা ফুল, সাদা রুমাল বা সাদা পোশাক স্পর্শ করে বাড়ি থেকে বেরোবেন। সাদা রং চন্দ্রের প্রিয়, যা রাহুর নেতিবাচক প্রভাব কমিয়ে দেয়।
আর যদি সম্ভব হয় তাহলে সকালে একবার ওম রাহবে নম খি এবং খি ওম কেতবে নম খি মন্ত্র দুটি ২১ বার জপ করবেন। এতে রাহুকেতু শান্ত হবেন এবং আপনার সম্পর্ক ও ব্যক্তিত্বের উপর তাদের ইতিবাচক প্রভাব পড়বে। এবার আসি আপনার পেশাগত জীবনের দিকে। আগামীকাল সূর্য কর্কটে প্রবেশ করছে, যা আপনার কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। কিন্তু একই সাথে মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে, যা আপনার প্রথম ঘরে পড়ে। অর্থাৎ আপনার ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলী আরও জোরালো হবে। কিন্তু সাবধান, মঙ্গল যখন প্রথম ঘরে থাকে তখন মানুষের মধ্যে আগ্রাসন এবং অধৈর্য বেড়ে যায়। তাই অফিসে বা ব্যবসায়িক ক্ষেত্রে খুব সাবধানে চলাফেরা করবেন। কারো সঙ্গে অহেতুক কথা বা তর্কে জড়াবেন না। নিজের কাজে মন দিন, আর দরকার হলে গুরুত্বপূর্ণ কথাগুলো ডকুমেন্ট করে রাখুন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, আগামীকাল আপনার বাড়ির পরিবেশ খুব শান্ত রাখার চেষ্টা করবেন। কারণ মঙ্গলের প্রভাবে ছোটখাটো বিষয়ে অশান্তি হতে পারে। বিশেষ করে সন্ধ্যার পরে চন্দ্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় একটু নরম সুরে কথা বলবেন। কোনো বিষয়ে যদি দ্বিমত হয় তাহলে সেটা আগামীকালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, দীর্ঘদিন টেনে নিয়ে যাবেন না। যারা অবিবাহিত তাদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু যখন সপ্তম ঘরে থাকে তখন বিবাহ বা সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়। কিন্তু কেতু যখন প্রথম ঘরে থাকে তখন আপনার আত্মবিশ্বাস এত বেড়ে যাবে যে আপনি হয়তো ভুল ব্যক্তিকে পছন্দ করে বসবেন। তাই কোনো সম্পর্ক শুরু করার আগে ভালো করে যাচাই করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে আগামীকাল সন্ধ্যার আগে। আর যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো আপনার সঙ্গীর সাথে কোনো পুরনো বিষয় নিয়ে কথা বলতে পারেন যা আগে কখনো বলেননি। রাহুর প্রভাবে মানুষের মধ্যে খোলামেলা কথা বলার আগ্রহ তৈরি হয়। কিন্তু মনে রাখবেন, যা বলছেন সেটা যেন অশ্লীল বা কটু না হয়। নরম সুরে ভালোবাসা দিয়ে কথা বলুন। তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। এবার আসি আপনার আর্থিক পরিকল্পনার দিকে। ১৬ই জুলাই আপনার বিনিয়োগের জন্য খুব ভালো সময়। বিশেষ করে স্বর্ণ, রূপা বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। শুক্র সম্পদের দেবতা, আর তিনি যখন সিংহে অবস্থান করছেন তখন এই বিনিয়োগগুলো লাভজনক হয়। কিন্তু মনে রাখবেন, মার্কারি বক্র থাকায় কোনো ডকুমেন্টে সই করার আগে দুবার চেক করুন। কোনো ফাঁকি থাকলে সেটা আপনার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আমি আপনাকে একটি বিশেষ টোটকা দিচ্ছি, আগামীকাল একটি ছোট নোটবুকে আপনার মনের সমস্ত চিন্তা লিখে ফেলুন। যা কিছু ভাবছেন, যা কিছু পরিকল্পনা করছেন, সব লিখে রাখুন। এটি একটি থেরাপির মতো কাজ করবে। আর যখন সব লিখে শেষ করবেন তখন সেই নোটবুকটি নিজের কাছে রেখে দিন। কয়েকদিন পর দেখবেন আপনি যা লিখেছেন তার অনেক কিছুই সত্যি হয়েছে। যারা ছাত্রছাত্রী তাদের জন্য আগামীকাল পড়াশোনার জন্য অত্যন্ত উপযুক্ত দিন। রাহু যখন সপ্তম ঘরে থাকে তখন শিক্ষার ওপর বিশেষ প্রভাব পড়ে। যে বিষয়গুলোতে আপনি দুর্বল সেগুলোতে আজ মনোযোগ দিন। বিশেষ করে গণিত, বিজ্ঞান বা ভাষা, এই বিষয়গুলোতে ভালো ফল করতে পারেন। তবে মার্কারি বক্র থাকায় নতুন কোনো বিষয় শুরু না করাই ভালো। বরং পুরনো বিষয়গুলোর রিভিশন দিন। এখন আমি কিছু বিশেষ মন্ত্র ও জপের কথা বলছি যা আগামীকাল আপনাকে করতে হবে। এই মন্ত্রগুলো তুলা রাশির মানুষের জন্য খুবই কার্যকরী। প্রথম মন্ত্র ওম শুক্রায় নম কি, শুক্রদেবকে সন্তুষ্ট করার জন্য। শুক্র আপনার রাশির অধিপতি। এই মন্ত্রটি ১০৮ বার জপ করলে আপনার সৌন্দর্য, আকর্ষণ শক্তি এবং প্রেম জীবনে উন্নতি আসে। দ্বিতীয় মন্ত্র ওম গুরু বৃহস্পতে নম ঘে, বৃহস্পতিদেবকে সন্তুষ্ট করার জন্য। বৃহস্পতি যখন কর্কটে অবস্থান করছেন তখন এই মন্ত্র জপ করলে কর্মক্ষেত্রে উন্নতি এবং জ্ঞান বৃদ্ধি পায়। তৃতীয় মন্ত্র ওম রাহবে নম খি, রাহুকে সন্তুষ্ট করার জন্য। রাহু যখন সপ্তম ঘরে অবস্থান করছেন তখন এই মন্ত্র জপ করলে সম্পর্কের ক্ষেত্রে সুখ ও স্থিরতা আসে। চতুর্থ মন্ত্র ওম কেতবে নম কি, কেতুকে সন্তুষ্ট করার জন্য। কেতু যখন প্রথম ঘরে অবস্থান করছেন তখন এই মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বাড়ে কিন্তু অহংকার কমে। আমি যখন এই মন্ত্রগুলো বলছি তখন আমি মনে করিয়ে দিতে চাই, শুধু মন্ত্র জপ করলেই হবে না,
সেই সাথে আপনার আচার-আচরণেও পরিবর্তন আনতে হবে। আপনি যদি কারো সাথে খারাপ ব্যবহার করেন, তবে শুক্র ও বৃহস্পতি উভয়েই অসন্তুষ্ট হন। তাই মন্ত্রের সাথে সাথে ভালো কাজও করুন। আগামীকাল কোনো অভাবী বা দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করুন। হয়তো কোনো গরিবকে খাবার দিন অথবা কোনো এতিমখানায় কিছু দান করুন। এটি শনিদেবকে সন্তুষ্ট করবে এবং আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ পাবেন। কারণ অমাবস্যার পরবর্তী দিন পিতৃপুরুষদের স্মরণ করার বিশেষ দিন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলব, আগামীকাল আপনার ডায়েটের দিকে খুব নজর দিতে হবে। চন্দ্রের প্রভাবে আপনার শরীরে জলের পরিমাণ কমতে পারে, তাই বেশি করে পানি পান করুন। আর যারা গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যায় ভোগেন, তারা এড়িয়ে চলুন মশলাদার খাবার। হালকা খাবার খান, যেমন ভাত, ডাল, সবজি আর বেশি করে ফল খান। এবার আমি আপনাকে একটি বিশেষ আশ্চর্যজনক তথ্য দিচ্ছি। যারা আগামীকাল এই ভিডিওটি দেখবেন এবং নির্দেশনা মেনে চলবেন, তাদের মধ্যে অনেকেই আগামী 15 দিনের মধ্যে জীবনে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন। হয়তো নতুন সম্পর্ক, নতুন বিবাহের প্রস্তাব অথবা ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ। আমি এই কথা নিশ্চিত করে বলছি, কারণ জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এই ধরনের যোগ খুব কম তৈরি হয়। আমি জানি অনেকেই হয়তো মনে করছেন, এত কথা বললেন, কিন্তু শেষ পর্যন্ত কি করব? আমি বলছি, সরল উত্তর হল, ধৈর্য ধরুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, আর ঈশ্বরে বিশ্বাস রাখুন। গ্রহগুলো পথ দেখায়, কিন্তু পথে হাঁটা আপনার কাজ। আপনি যদি সঠিক পথে হাঁটেন, তাহলে সাফল্য অবশ্যই আসবে। আমি এই ভিডিওটি শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিই। আগামীকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধের মধ্যে 1 চিমটি জায়ফল গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি আপনার ঘুম ভালো করবে এবং পরের দিন সকালে আপনি খুব ফ্রেশ বোধ করবেন। কারণ চন্দ্রের প্রভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, আর এই টোটকাটি সেই সমস্যার সমাধান করবে। আমি আপনাদের সবাইকে বলছি, 16ই জুলাই, এই দিনটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনি যদি আজকের এই কথাগুলো গুরুত্ব সহকারে নেন এবং প্রতিকারগুলো করেন, তাহলে আমি নিশ্চিত, আগামী মাসগুলো আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের হবে। কিন্তু যদি অবহেলা করেন, তাহলে সেই সুযোগ চলে যাবে, যা হয়তো আর ফিরে আসবে না। মনে রাখবেন, তুলা রাশির মানুষগুলো খুবই স্মার্ট এবং বিচক্ষণ। আপনার এই বিচক্ষণতাই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই সেই বিচক্ষণতাকে কাজে লাগিয়ে আগামীকালের বিশেষ দিনটিকে নিজের পক্ষে করে নিন। আর হ্যাঁ, যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তারা খুব ভাগ্যবান। কারণ তারা সেই জ্ঞান পেয়েছেন যা অনেকেই পায় না। আমি আমার কথাটি শেষ করে দিচ্ছি। কিন্তু তার আগে, আমি আপনার কাছে একটি অনুরোধ রাখছি, আপনার চারপাশের মানুষদেরও এই সতর্কতা ও প্রতিকারের কথা জানান। কারণ তারাও তো গ্রহের প্রভাবে আছেন। হয়তো আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধু, যাদের এটা জানা খুব জরুরি। তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। তাহলে আপনারও পুণ্য হবে আর তারাও উপকৃত হবে। আজকের এই বিশেষ বার্তা আমার পক্ষ থেকে শেষ হল। আমি চাই, আগামীকাল আপনি যখন সন্ধ্যায় চাঁদকে আকাশে দেখবেন, তখন নিজেকে গর্বিত বোধ করবেন যে আপনি সঠিক পথে হাঁটছেন। আর সেই পথ যেন আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। আমার আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে। আগামীকাল খুব সাবধানে থাকবেন, অনেক কিছু সম্ভব। আর হ্যাঁ, এই ভিডিওটি যারা পছন্দ করছেন, তারা যেন সাবস্ক্রাইব করতে ভুলে না যান, কারণ পরশুদিনের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য অপেক্ষা করছে। সেই তথ্য মিস করলে আফসোস করতে পারেন। আবারও বলছি, 16ই জুলাই, বৃহস্পতিবার, এই দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটির প্রতিটি মুহূর্ত কাজে লাগান। আর সবসময় মনে রাখবেন, আপনি তুলা রাশির মানুষ, আপনি ন্যায়বান, আপনি সুন্দর, আপনি সফল। জয় মা লক্ষ্মী, জয় শুক্রদেব, জয় গুরু বৃহস্পতি।